সবথেকে শেষ কলেজটা আমিও নিজে পড়াশোনা করেছি এবং আমার মোস্ট ফেভারিট কলেজ। ইন কেস তুমিও ভাবছো ল পড়বে, তাহলে তুমি একদম ঠিক জায়গায় চলে এসেছো। কারণ তুমি নিশ্চয়ই জানো যে ক্যালকাটা ইউনিভার্সিটি আন্ডারে 14টা ল কলেজ রয়েছে, যেগুলোর মধ্যে কোনো কোনো কলেজ তোমাকে 10 বছরে একদম ফ্রিতেই পড়িয়ে দেবে বলতে পারো, আবার কোনো কলেজের ফি স্ট্রাকচার কিন্তু কমপ্লিটলি অপোজিট। আজকের এই ভিডিওতে এই 14টা ল কলেজের ডিফারেন্ট ফি স্ট্রাকচার ইনক্লুডিং অ্যাডমিশন ফিস এবং কলেজগুলোর লোকেশন আমি একটা একটা করে ব্রেকডাউন করব। বিকজ তুমি যখন ডিসাইড করেছো ল পড়বে, কোনো কলেজ চুজ করার আগে তার লোকেশন, ফি স্ট্রাকচার এবং কোনো হিডেন ফিস রয়েছে কিনা সেটা জেনে নেওয়া কিন্তু খুবই জরুরি। সো হ্যালো এভরিওয়ান, দিস ইজ অ্যাডভোকেট ঋতিকা দত্ত অ্যান্ড আই ওয়েলকাম ইউ অল টু ইন্ডিয়ান লিগাল স্টাডিজ ইউটিউব চ্যানেল। বিফোর আই স্টার্ট, যদি তুমি জানতে চাইছো এই 14টা ল কলেজে তুমি কিভাবে ভর্তি হতে পারো, তো এই 14টা ল কলেজে ভর্তি হওয়ার জন্য তোমাকে একটি পরীক্ষায় অ্যাপিয়ার করতে হবে, যার নাম হচ্ছে CULET। তো CULET দেওয়ার আগে তুমি আমাকে অবশ্যই জানাও তুমি কি ডিসাইড করেছো এই 14টা ল কলেজের মধ্যে কোনটাই তুমি পড়তে চাও। যদি ডিসাইড করেছো তাহলে এক্ষুনি কমেন্টে জানাও, আর ভিডিওটা তার সঙ্গে একদম শেয়ার করতে ভুলো না যে এবছর ল পড়তে চাইছে। তোমার মার্কস, মানি দুটোই ইম্পর্টেন্ট, তাই কলেজে যাওয়ার আগে বাজেটটা ডিসাইড অবশ্যই করতে হবে। সেজন্য চলো এই 14টা ল কলেজের একটা একটা করে ফি স্ট্রাকচার এই ভিডিওতে আমরা জানবো। তো ক্যালকাটা ইউনিভার্সিটিতে তুমি মাত্র 775 টাকাতেও ল পড়তে পারবে। তো সেটা কোন কলেজ জানার জন্য ভিডিওটা একদম স্কিপ না করে শেষ পর্যন্ত অবশ্যই দেখো। তার আগে চলো আমরা জেনে নিই যে 10টা প্রাইভেট ল কলেজের কথা আমি এই ভিডিও প্রথমেই বললাম, সেগুলোর প্রত্যেকটার ফি স্ট্রাকচার। ভিডিওটা কিন্তু খুব মন দিয়ে দেখবে, কারণ প্রত্যেকটা কলেজ তোমার জন্য ম্যাটার করে। সো দেখো, আমরা প্রথম যে ল কলেজটা সম্পর্কে জানবো সেটা হচ্ছে AR ল কলেজ। এই ল কলেজটি অবস্থিত ডায়মন্ড হারবারের রাজারহাট। এই রাজারহাট নামটা শুনে অনেকে নিউ টাউন রাজারহাট ভেবে নেয়, বাট এটি কিন্তু ডায়মন্ড হারবারে, মানে সাউথ 24 পরগনা ডায়মন্ড হারবার, সেখানকার রাজারহাটে অবস্থিত। এখানে তোমাকে প্রত্যেকটা সেমিস্টারে 27,000 ফিস পে করতে হবে। অ্যাডমিশনের সময় অ্যাডমিশন ফিস তোমাকে পে করতে হবে 30,000। তো সেমিস্টার মানে তোমাকে 10টা সেমিস্টার টোটাল পে করতে হবে 27,000 ইন্টু 10, তার সঙ্গে 30,000 অ্যাড করে নেবে। তাহলে তুমি বুঝে যাচ্ছ যে AR ল কলেজে পড়তে তোমার 10টা সেমিস্টারের টোটাল খরচ কত হচ্ছে। আমরা চলে যাবো আমাদের নেক্সট কলেজের দিকে। নেক্সট কলেজ হচ্ছে LGD ল কলেজ। LGD ল কলেজে তোমার প্রত্যেকটা সেমিস্টারে ফিস পে করতে হবে 30,000। অ্যাডমিশনের সময় তোমাকে ফিস পে করতে হবে 33,000। আমি বারবারই কিন্তু একটাই কথা বলবো, যখনই তুমি কোনো সেমিস্টারে দেখছো কোনো কলেজের, এই সেমিস্টার ফিজের সঙ্গে ইন্টু 10 করে নেবে এবং তার সাথে অ্যাডমিশন ফিসটা অ্যাড করবে। তাহলেই তোমার পুরো 10টা সেমিস্টারে কত খরচ হচ্ছে সেটা তুমি জেনে যাবে। তো কলেজটি অবস্থিত ফলতায়। এর দুটো ক্যাম্পাস রয়েছে, একটা তোমাদের ডায়মন্ড হারবারের কাছে একটি ক্যাম্পাস রয়েছে, আর একটি হচ্ছে ফলতার ক্যাম্পাস রয়েছে। এরপর আমরা চলে যাব কলকাতা পুলিশ ল ইনস্টিটিউট। এই কলেজের ফিস হচ্ছে প্রত্যেকটা সেমিস্টারের 12,000 তোমাকে ইন্টু 2 করে নিতে হবে, প্লাস অ্যাডমিশনের সময় তোমাকে 11,000 টাকা পে করতে হবে। এবং এই কলেজটি আলিপুর বডিগার্ড লাইন্সে অবস্থিত। এই কলেজটি কিন্তু যতীন দাস মেট্রো স্টেশন থেকে খুব কাছে এবং আলিপুর জুয়ের একদম কাছে এই কলেজটি। নেক্সট আমরা চলে যাবো হেরিটেজ ল কলেজে। এখানে তোমাকে টোটাল প্রত্যেকটা সেমিস্টারে ফিস পে করতে হবে 30,000। টোটাল জানতে হলে ইন্টু 10 করে নেবে, তার সাথে তোমাকে অ্যাডমিশনের সময় ফিস পে করতে হচ্ছে 21,000। এটা আনন্দপুর নিয়ার রুবি হসপিটাল। রুবি হসপিটাল থেকে তোমার টোটো, অটো বা রিক্সা করে মোটামুটি আরো 10 থেকে 15 মিনিট সময় লাগবে এই কলেজে পৌঁছতে। এর পরবর্তী কলেজে আমরা চলে যাব। আমাদের এর পরের যে কলেজ রয়েছে সেটা হচ্ছে সুরেশ্বর দত্ত ল কলেজ, মোস্ট ডিমান্ডিং ল কলেজ। কলেজটি অবস্থিত মৌরিগ্রাম, হাওড়া। কিন্তু এর ফি স্ট্রাকচারটা দেখো, ফি স্ট্রাকচারটা হচ্ছে 18,000 পার সেমিস্টার। যদি তুমি দেখো প্রাইভেট কলেজের মধ্যে সব থেকে কম ফিজে কে পড়াচ্ছে 18,000 পার সেমিস্টার, সেটা হচ্ছে সুরেশ্বর দত্ত ল কলেজ, এবং অ্যাডমিশনের সময় তোমাকে 12,000 দিতে হবে। এবার দেখো, যদি কোনো স্টুডেন্ট SC ST কমিউনিটি থেকে বিলং করছে, তাহলে এই যে 18,000 পার সেমিস্টার ফিসটা এখানেও কিন্তু অনেকটা রিল্যাক্সেশন হয়ে যায়। তো আশা করছি বুঝতেই পারছো সুরেশ্বর দত্ত ল কলেজের ডিমান্ড কেন বেশি। অনেক দূর দূর থেকে স্টুডেন্টরা এই কলেজে কিন্তু ভর্তি হয়। নেক্সট চলে যাব আমরা জর্জ স্কুল অফ ল। জর্জ স্কুল অফ ল কোন্নগরে অবস্থিত, কোন্নগর, হুগলি, এবং এটিও একটি সেলফ ফিনান্সড কলেজ ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে। এর ফি স্ট্রাকচার হচ্ছে 27,000 পার সেমিস্টার। 10টা জানার জন্য পুরো এখানে 10 দিয়ে গুণ করবে, তার সঙ্গে 30,000 অ্যাডমিশন ফিস অ্যাড করে নিলেই তোমার বেরিয়ে যাবে 5 বছরের টোটাল তোমার জর্জ স্কুল অফ লতে পড়তে কত খরচ হচ্ছে।
আমরা আমাদের পরবর্তী কলেজে চলে আসবো, দ্যাট ইজ শ্যামবাজার ল কলেজ। শ্যামবাজার ল কলেজ, শ্যামবাজার যে পাঁচ মাথার মোড় বা শ্যামবাজার মেট্রো স্টেশন, এখান থেকে খুবই কাছে। এবং শ্যামবাজার ল কলেজে তোমাকে প্রত্যেকটা সেমিস্টারে ফিস দিতে হবে 28,000, আর অ্যাডমিশনের সময় এর সঙ্গে অ্যাড করতে হবে 20,000। তাহলে শ্যামবাজার ল কলেজে তোমার এর সঙ্গে মাল্টিপ্লাই করো ইন্টু 10, তার সাথে 20,000 অ্যাড করে নাও, তাহলেই তোমার শ্যামবাজার ল কলেজে পুরো 5 বছর পড়তে কত খরচ সেটা তুমি কিন্তু জেনে যেতে পারবে। তো আমরা অলরেডি আমাদের 7 নম্বর প্রাইভেট বা সেলফ ফিনান্স ল কলেজের দিকে চলে এসেছি। নেক্সট যে কলেজটি সেটা হচ্ছে জ্যোতির্ময় স্কুল অফ ল। এটি সোনারপুরে অবস্থিত। সোনারপুর স্টেশন থেকে অটো বা বাসে করে মোটামুটি 10 থেকে 15 মিনিট মতো সময় লাগে। তেমাথা বলে একটি জায়গা আছে যেখানে এই কলেজটি অবস্থিত। এই কলেজে তোমাকে ভর্তির সময় ফিস পে করতে হবে 23,000, প্রত্যেক সেমিস্টারে ফিস পে করতে হবে 34,000। তুমি যদি জানতে চাইছো জ্যোতির্ময় স্কুল অফ লতে 10টা সেমিস্টারের টোটাল কত পে করতে হবে, 33 এর সঙ্গে ইন্টু 10 করো, তার সঙ্গে 23,000 তুমি অ্যাড করে নাও, তাহলেই তুমি পেয়ে যাবে পুরো 10টা সেমিস্টারে পড়তে তোমার কত খরচ হচ্ছে। আমরা নেক্সট কলেজে চলে আসবো। নেক্সট হচ্ছে রবীন্দ্র শিক্ষা সম্মিলনী ল কলেজ, যেটাকে শর্টে বলা হয় RSS ল কলেজ। এই কলেজটি সুভাষ গ্রামে অবস্থিত, একদম সোনারপুর স্টেশনের পরবর্তী স্টেশনই হচ্ছে সুভাষ গ্রাম। এখানে তোমাকে অ্যাট দ্য টাইম অফ অ্যাডমিশন এটা একবারই পে করতে হয়, সেটা হচ্ছে 19,000। প্রত্যেকটা সেমিস্টারে তোমাকে পে করতে হচ্ছে 31,000 করে। আগেই তুমি ইনটু 10 করে নেবে এবং 1900 অ্যাড করবে, তাহলে তুমি পেয়ে যাবে যে তোমাকে 10টা সেমিস্টারের টোটাল কতটা পে করতে হচ্ছে। আমাদের একদম শেষ যে সেলফ ফিনান্সড বা প্রাইভেট ল কলেজ আন্ডার ক্যালকাটা ইউনিভার্সিটি, সেটা হচ্ছে বিকাশ ভারতী ল কলেজ। এটি আমতলাতে অবস্থিত। এই কলেজটিরও কিন্তু বেশ যথেষ্ট পপুলারিটি রয়েছে এবং এখানে তোমাকে প্রত্যেকটা সেমিস্টারে 31,000 করে পে করতে হবে, আর অ্যাডমিশনের সময় তোমাকে পে করতে হবে 11,500 টাকা। এই যে 10টি সেলফ ফিনান্স কলেজের কথা আমি বললাম, সেখানে অ্যাডমিশন ফিস যেগুলো বললাম সেগুলো কিন্তু একবারই পে করতে হবে যখন তুমি প্রথমবার ফার্স্ট সেমিস্টারে ভর্তি হচ্ছ। এবং যেগুলো আমি সেমিস্টার ফিস বললাম, সেই সেমিস্টার ফিসগুলো তোমাকে পুরো 5 বছরে 10টা সেমিস্টারে পে করতে হচ্ছে। এরপর আমরা চলে যাব গভর্নমেন্ট কলেজে, যেখানে সব থেকে শেষ কলেজটা আমিও নিজে পড়াশোনা করেছি এবং আমার মোস্ট ফেভারিট কলেজ। তো সবার আগে যে গভর্নমেন্ট কলেজটা সম্পর্কে আমরা জানবো সেটা হচ্ছে সাউথ ক্যালকাটা ল কলেজ। সাউথ ক্যালকাটা ল কলেজে তুমি যখন অ্যাডমিশন নিচ্ছ সেই সময় তোমাকে প্রথমে পে করতে হবে 21,860, অ্যান্ড তার সাথে তোমায় পে করতে হবে 1,200। তো এই টাকাটা তুমি যদি পুরো অ্যাড করো, এটা তোমাকে ফার্স্ট সেমিস্টারে যখন তুমি অ্যাডমিশন নিতে যাবে প্রথম বছর তখন পে করতে হবে। এরপর থেকে তোমাকে সেকেন্ড, ফোর্থ, সিক্সথ, এইট এই সেমিস্টারগুলোয় এবং 10 সেমিস্টারে পে করতে হবে 4,500 টাকা, এবং থার্ড, ফিফথ, সেভেন্থ, নাইন্থ এই সেমিস্টারগুলোয় পে করতে হবে 6,210 টাকা। তাই তুমি কিভাবে হিসেব করবে? 1 2 3 4, এখানে তুমি 6,210 সঙ্গে ইন্টু 4 করবে, 3 4 5 4,500 এর সঙ্গে ইন্টু 5 করবে, এই দুটোকে যোগ করবে, তার সঙ্গে 1200 যোগ করবে, তার সঙ্গে 21,860 টাকা যোগ করবে, তাহলে তোমার পুরো সাউথ ক্যালকাটা ল কলেজের 10টা সেমিস্টারে যে টোটাল ফি স্ট্রাকচার সেটা বেরিয়ে যাচ্ছে। এরপর আমরা আসবো আমাদের সেকেন্ড গভর্নমেন্ট ল কলেজ। আমাদের নেক্সট গভর্নমেন্ট ল কলেজ হচ্ছে যোগেশ চন্দ্র চৌধুরী ল কলেজ। এখানে তোমাকে অ্যাট দ্য টাইম অফ অ্যাডমিশন পে করতে হবে 3,930 টাকা, অ্যান্ড ফার্স্ট সেমিস্টারে পে করতে হবে 1,200 টাকা। তাহলে অ্যাডমিশনের সময় টোটাল এই টাকাটা তোমাকে পে করতে হচ্ছে। এবার তুমি যখন কলেজে ভর্তি হচ্ছ তখন তোমাকে পে করতে হচ্ছে সেকেন্ড, ফোর্থ, সিক্সথ অ্যান্ড এইট সেমিস্টারে 1,200 টাকা, এবং থার্ড, ফিফথ, সেভেন্থ অ্যান্ড নাইন্থ সেমিস্টারে টোটাল পে করতে হচ্ছে 3,830 টাকা। তো এই টোটাল ফিসটা তোমাকে যোগেশ চন্দ্র চৌধুরী ল কলেজে পড়তে গেলে পে করতে হবে। অ্যান্ড নেক্সট যে ল কলেজটা নিয়ে আমরা ডিসকাস করব, যাকে এখন মোটামুটি সবাই চেনে, যার নাম হচ্ছে সুরেন্দ্রনাথ ল কলেজ। তো সুরেন্দ্রনাথ ল কলেজের কিন্তু একটা লম্বা লিস্ট আছে, এতগুলো কলেজ আমরা ডিসকাস করলাম, যার মধ্যে সুরেন্দ্রনাথ ল কলেজে
লম্বা লিস্ট আছে, সেখানে তারা মেনশন করেছে তারা কিসের জন্য কত টাকা নিচ্ছে। এটা তোমরা স্ক্রিনশট নিয়ে নিজেরা পড়ে নিও। আমি তোমাদের যেটা বলে দেবো সেটা হচ্ছে, তোমরা যখন অ্যাডমিশন নিতে যাচ্ছ তোমাকে পে করতে হচ্ছে অ্যাট দ্য টাইম অফ অ্যাডমিশন ফি হিসেবে 11,900 টাকা, এবং তোমাকে পে করতে হচ্ছে সেমিস্টার ফি হিসেবে 2,400 টাকা। এরপর যখন তুমি সেকেন্ড সেমিস্টার থেকে 10 সেমিস্টারে কলেজের ফিস পে করবে, 2025-এর ফি স্ট্রাকচার অনুযায়ী তোমাকে 16,240 রুপিস পার সেমিস্টার পে করতে হবে। এটা তোমায় পে করতে হবে সেকেন্ড সেমিস্টার থেকে 10th সেমিস্টার পর্যন্ত। এরপরে আমরা চলে আসবো সেই ল কলেজে যেখানে তোমাকে 5 বছর এলএলবি পড়তে হলে অলমোস্ট কিছুই দিতে হবে না। তো চলো আমরা দেখে নিই ডিপার্টমেন্ট অফ ল, ইউনিভার্সিটি অফ ক্যালকাটা, হাজরা ক্যাম্পাস। এই ইউনিভার্সিটি অফ ক্যালকাটায় তোমাকে অ্যাট দ্য টাইম অফ অ্যাডমিশন 3,575 পে করতে হবে, ইনক্লুডিং 775 ইয়োর ফার্স্ট সেমিস্টার ফিস। তাহলে আমি কি বললাম, হাজরাতে প্রথমে 3,575 প্লাস 775, এটা তোমাকে ফার্স্ট সেমিস্টারে ভর্তি হওয়ার সময় দিতে হবে। এরপর তোমাকে পুরো সেকেন্ড সেমিস্টার থেকে আপ টু 10th সেমিস্টার পে করতে হবে 775 টাকা, 775 only. So this is the fee structure of ডিপার্টমেন্ট অফ ল, ক্যালকাটা ইউনিভার্সিটি, হাজরা ক্যাম্পাস। এই কলেজটি কোথায় অবস্থিত? বালিগঞ্জ ফাঁড়িতে অবস্থিত। তো দিস ইজ অল অ্যাবাউট দ্য ফি স্ট্রাকচার অফ ক্যালকাটা ইউনিভার্সিটি ল কলেজেস, যেখানে আমি প্রাইভেট থেকে গভর্নমেন্ট প্রত্যেকটা কলেজের লোকেশন এবং ফি স্ট্রাকচার নিয়ে তোমাদের সঙ্গে ডিসকাস করেছি। এবার তোমরা আমাকে জানাও এই ল কলেজগুলোয় কোনটায় কতগুলো সিট রয়েছে এবং জেনারেল, এসসি, এসটি, ইডব্লিউএস প্রত্যেকটি ক্যাটাগরিতে কতগুলো সিট রয়েছে তোমরা জানতে চাও কিনা? তাহলে অবশ্যই কমেন্টে জানিও, আমি তোমাদের জন্য এই বিষয়ে ডিটেল ভিডিও বানাবো। এবং যারা ল পড়তে চাইছে তাদের সঙ্গে এই ভিডিওটা শেয়ার করতে কিন্তু একদম ভুলো না। নেক্সট তোমরা কোন টপিকে ভিডিও চাইছো, let me know that. Till then, we'll see you all on my next video. Tata, bye bye and take care.